জনাব তারেক রহমান, আমি আপনার এক পদধারী জেলা পর্যায়ের নেতাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার যদি কখনো প্রয়োজন হয় তারেক রহমান সাহেবের সাথে কি যোগাযোগ করতে পারেন, আপনার সেই যোগাযোগটা আছে? তখন উনি বলছিলেন যে না, আমার আসলে এক বড় ভাই আছেন, তার মাধ্যমে, তার এক বড় ভাই আছে, তার মাধ্যমে আসলে যোগাযোগ করার একটা ব্যবস্থা আছে, কিন্তু তিনি সরাসরি যোগাযোগ করতে পারেন না। তখন আমি ভাবলাম যে দলের একজন জেলা পর্যায়ের পদ আছে এরকম একজন নেতা যদি তারেক রহমানের সাথে যোগাযোগ করবার সামর্থ্য না রাখেন, তাহলে জনগণ আসলে তার সাথে কিভাবে যোগাযোগ করবে, জনগণের সাথে তার সংযোগটা কিরকম হবে? আপনি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন। আমরা জানি যে বেগম খালেদা জিয়া যেহেতু অসুস্থ, এই দলটা আসলে আপনার মাধ্যমেই পরিচালিত হচ্ছে এবং একই সাথে আপনি দীর্ঘদিন দেশের বাইরে আছেন, তো সেক্ষেত্রে হয়তো পরিস্থিতিটা ভিন্ন হতো, দেশে থাকলে যোগাযোগ করাটা অনেক সহজ হতো। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আপনি আসলে এতগুলো বাউন্ডারি লাইনের মধ্যে আছেন এবং আপনার সাথে যোগাযোগ করার পথটা এত দীর্ঘ, এবং আপনি বিগত সরকারের মতোই আমি দেখতে পাচ্ছি যে সুনির্দিষ্ট কিছু মানুষের বলয়ের মধ্যে ঢুকে গেছেন। এতগুলো পাহারাদার ডিঙিয়ে আপনার কাছে আসলে জনগণের পক্ষে যাওয়াটা খুব কঠিন। মনে করেন যে আমার একটা প্রফেশনাল পরিচয় আছে, আমার একটা পারিবারিক পরিচয় আছে, সেখান থেকেও যদি আমি চেষ্টা করি আপনার সাথে যোগাযোগ করবার, সেটাও খুব দুরূহ বলেই আমার মনে হয়েছে তার সাথে কথা বলে, ওই কর্মীর সাথে। এবং আমি যখনই সুযোগ পাই আপনার দলের যে পর্যায়েরই নেতা কর্মী হোক, সমর্থক হোক, তাদের সাথে কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি তারা কি চায়। জনগণ কিন্তু চায় যে তাদের নেতা, সর্বোচ্চ নেতার সাথে তাদের একটা যোগাযোগ হবে, তিনি কাছে যাবেন। আপনি যেহেতু অনেক হাজার হাজার মাইল দূরে আছেন, জনগণের সাথে হয়তো এই ফিজিক্যাল ইন্টারেকশনটা আপনার হচ্ছে না, তাদের সাথে সরাসরি দেখা হচ্ছে না, আপনাকে ভার্চুয়াল প্ল্যাটফর্মটাকেই ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে জনগণের জায়গাটা আমি বুঝলাম, কিন্তু আপনার দলীয় নেতাকর্মী আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? সবসময় যদি সিনিয়রদের মাধ্যমে আপনার কাছে তাদের যেতে হয়, তাদেরও কিছু বলবার থাকতে পারে যেটা হয়তো তারা সেই সিনিয়রকে বলতে চায় না। দেখেন, জীবনে পরিস্থিতি অনেক সময় এমন আসে যে অনেক কথা আমরা অনেককে বলতে চাই না, সুনির্দিষ্ট একজনকেই বলতে চাই। সেক্ষেত্রে আপনার দলীয় কর্মীরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনি যদি এত দুর্বৃত্ত প্রাচীরের মধ্যে থাকেন, তাহলে জনগণ আপনার কাছে কিভাবে যাবে? আমার ফাদারকে দেখেছি, তিনি যদিও একজন সংসদ সদস্য ছিল, আপনার মতো এত বড় পজিশনে একটা দল তো উনি চালান নাই, একটা দলের একটা এরিয়ার অংশের দায়িত্বে ছিলেন। তারপরেও আমি দেখেছি যে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত এলাকার লোকজন, বিভিন্ন ধরনের লোকজন আসতো এবং আমার বাবা তাদের কথা শুনতেন। আমার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যখন দেশে আসবেন তখন যেন জনগণ আপনার সেই সান্নিধ্যটুকু পায়, জনগণ যেন আপনার কাছে যাওয়ার সুযোগ পায়, এবং একই সাথে আপনি এখন যখন দেশের বাইরে আছেন আপনার কর্মীরা যেন আপনাকে সহজে পায়। সেই সহজীকরণটা কি হবে, সেই দুর্ভেদ্য প্রাচীর আপনি কিভাবে ভাঙবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। তবে আমি বলবো যে তৃণমূলের কর্মীরা অনেক কষ্ট করেছে গত 13-14টা বছর, 17টা বছরই বলা যায়। তারা যেন আপনাকে পায় পাশে, তাদের প্রয়োজনে, তাদের বিপদের দিনে তাদের কথা বলার জন্য আপনি সেই পথটা তৈরি করবেন। তাদেরকে যেন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন রাজনীতিবিদের হাত ধরে আপনার কাজ পর্যন্ত পৌঁছতে না হয়, তাদের সাথে যেন আপনার সরাসরি একটা যোগাযোগ থাকে, সেই ব্যবস্থাটা করবেন বলেই আমার বিশ্বাস।